বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আরিফুল ইসলাম রাজীবের মরদেহ আদালতের নির্দেশে ৪ মাস ২৮ দিন পর চাঁদপুরের কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে ময়নাতদন্তের জন্য। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভাঙ্গারি ব্যবসায়ী আরিফুল ইসলাম রাজীব গত ২১ আগস্ট গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ নিজ গ্রাম রাঢ়ীকান্দির কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। রাজীবের বাবা রজব প্রধান গাজীপুরের গাছা থানায় ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে বুধবার রাঢ়ীকান্দি গ্রামের কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পরে মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার হিল্লোল চাকমা, মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুরের উপপরিদর্শক সুমন খান, স্থানীয় থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা। তদন্তকারী কর্মকর্তারা জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতের নির্দেশনা মোতাবেক কাজ করেছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।